প্রতিদিন রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য খুবই মজার এবং খুব সহজ একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বাটার বান। আমি আজকে ওভেনে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাজে আসবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। একটা অনুরোধ থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য আমি নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম। তারপর এতে দিয়ে দিব কুসুম গরম দুধ হাফ কাপের একটু বেশি। একটি চামচের সাহায্যে ডিম আর দুধ একটু মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব 1 চা চামচ ইস্ট দিয়ে আবারও একটু মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব 3.5 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ, হাফ চা চামচ লবণ। এরপর আবারও একটু মিশিয়ে নিব। তারপর এতে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সয়াবিন তেল দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিব 2 কাপ ময়দা। ময়দা দিয়ে আবারও একটু চামচের সাহায্যে মিশিয়ে নিব। এবার হাত দিয়ে ভালোভাবে ময়ান দিতে থাকব। এ পর্যায়ে আসলে এতে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আবারও ভালোভাবে ময়ান দিতে থাকব। এখানে মনে রাখতে হবে, যত বেশি সময় নিয়ে ময়ান দিব বাটার বানটা খেতে তত বেশি সফট হবে। ময়ান দিতে দিতে একটা সফট ডো তৈরি করে নিব। তো দেখেই বুঝতে পারছেন ডোটি কতটা সফট হয়েছে। এবার ডোটি ঢেকে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য, যাতে ফুলে ডাবল হয়। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখেই বুঝতে পারছেন ডোটি ফুলে ডাবল হয়ে গেছে। এবার হাত দিয়ে আবারও একটু ময়ান দিয়ে নিব, যাতে ভিতরে থাকা বাতাস বের হয়ে যায়। এবার ডোটি থেকে আমি 4টি লেচি কেটে নেব।
লেচিগুলো একটু গোল গোল শেপ দিয়ে নিব। এখন একটি লেচি নিয়ে এভাবে লম্বা দড়ির মতো বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি লম্বা দড়ির মতো বানিয়ে দুটি মাথা সমান করে নিয়েছি। এখন ঠিক মাঝখান থেকে এভাবে দড়ির মতো পাকিয়ে নিব। এই শেপ দেওয়া একেবারেই সহজ, আপনারাও পারবেন খুব সহজে এই শেপটা দিতে। দেখতেই পাচ্ছেন দড়িটা পাকানোর পরও দুটো মাথা সমান আছে। এখন এভাবে উল্টিয়ে নিচের মাথায় লাগিয়ে নিব। তো তৈরি হয়ে গেল একটি বাটার বান। এখন যে ট্রেতে বেক করব সেটাতে আমি এটাকে সেট করে নিব। আগে থেকে ট্রের উপর বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন এক পাশে রেখে বাকি সবগুলো বাটার বান তৈরি করে নিব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো সবগুলো বাটার বান তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার বাটার বানগুলো ঢেকে রেস্টে রেখে দিব 40 মিনিটের জন্য, যাতে ফুলে ডাবল হয়। ফিরে আসলাম 40 মিনিট পর। দেখেই বুঝতে পারছেন বানগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এবার উপর থেকে একটু ডিম ব্রাশ করে দিব। এবার বানগুলো ওভেনে 200 ডিগ্রি টেম্পারেচারে প্রিহিট করে 15 মিনিট বেক করে নিব। তো তৈরি হয়ে গেল বাটার বান। এবার ওভেন থেকে নামিয়েই গরম অবস্থায় এর উপরে একটু বাটার ব্রাশ করে দেব, যাতে বাটার বানটা আরও বেশি সফট হয়। এবার বাটার বানের জন্য বাটার ক্রিমটা তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিচ্ছি 100 গ্রাম বাটার। বাটারটা এবার ইলেকট্রিক বিটারে 2 মিনিট বিট করে নিব। তারপর এতে দিয়ে দিব হাফ কাপ আইসিং সুগার। আইসিং সুগারটা আমি 2 বারে দিয়ে বিট করে নিব। তারপর এতে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আবারও একটু বিট করে নিব। বাটির চারপাশ থেকে ক্রিমটা স্প্যাচুলার সাহায্যে মাঝখানে এনে আবারও একটু বিট করে নেব। এতে করে হবে কি ক্রিমটা সমানভাবে ফোমি হবে। এবার এতে দিয়ে দেব 3 টেবিল চামচ ফ্রিজের ঠান্ডা দুধ। দুধটা আমি 3 বারে দিয়ে বিট করে নিব। তো আমার ক্রিমটা রেডি। এবার দেখেই বুঝতে পারছেন ক্রিমটা কতটা ফোমি হয়েছে। এবার বানগুলো কেটে বানের ভিতর ক্রিমটা ভরে নিব।
তো তৈরি হয়ে গেল বাটার বান। তো এভাবে সবগুলো বান কেটে বানগুলোর ভিতরে ক্রিম ভরে নিব। তো তৈরি হয়ে গেল মজাদার বাটার বান। এটি খেতে অসম্ভব মজার, ছোট বড় সকলেরই খুব পছন্দের। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।